আমি তো এই টাকা নিতে পারি না, এমন সোজাসাপটা কথা বলে নিজের জন্য বরাদ্দ 1,20,000 টাকার সম্মানই ফিরিয়ে দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। নার্সিং পরীক্ষার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না তিনি, কিন্তু নিয়ম অনুযায়ী তার কাছেও চলে আসে মোটা অঙ্কের সম্মানের চেক। তবে অনেকের মতো সেটা হাতে তুলে না নিয়ে নূরজাহান বেগম দিলেন ফেরত, জানিয়ে দিলেন কাজ ছাড়া টাকা নয়। এই ঘটনার কথা তিনি নিজেই জানান সচিবালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানও এক নির্দেশনায় জানিয়েছিলেন অফিস সময়ে কোনো সভার জন্য সম্মানী নেওয়া অনুচিত। এ নিয়ে নূরজাহান বেগম বলেন, যারা খাতা দেখবেন, পরীক্ষা নেবেন, তারাই সম্মানী পাবেন। আমি তো এসব কিছুই করিনি, তাহলে টাকাটা কেন নেব? তার এমন বক্তব্য শুধু একক কোনো উদাহরণই নয়, বরং সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও নৈতিকতার একটা ছোট কিন্তু জোরালো বার্তা। এমন স্পষ্ট অবস্থান নিশ্চয়ই সরকারি খাতগুলোকে আরও স্বচ্ছ করতে সহায়ক হবে। অনেকের প্রশ্ন থাকতেই পারে, কাজ না করেও সম্মানী বরাদ্দ হয় কিভাবে, আর যারা ফেরত দেন না তারা কেমন যুক্তি দেন? এ বিষয়ে নূরজাহান বেগম জানান, বিভিন্ন সভার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ থাকে। উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে কে সম্মানী গ্রহণ করবেন আর কে করবেন না এ বিষয়ে কাউকে জোর করার দরকার নেই বলে তিনি জানান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।